গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ব্লগটা এখন থেকেই শুরু করছি তোমাদের সাথে নিয়ে। তোমরা আমার পাশে থেকে আমার এই ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই কোনো রকমে চোখটা ডলতে ডলতেই রান্নাঘরে ঢুকে পড়লাম। কখনো বলা যায় না যে রান্নাঘর থেকে কখন ছুটি পাবো। কোনো সময় ঘুম থেকে উঠতে না ইচ্ছা করলেও উঠতে হবে। শরীর খারাপ হলেও কাজ করতে হবে, মন খারাপ হলেও সেই মুহূর্তে কাজ না করা ইচ্ছে থাকলেও কাজ করতে হবে। সময় যতই খারাপ থাকুক না কেন, আমাদের নারীদের নিজেকে ঠিক রাখতেই হবে। গতকাল রাতে আমার শরীরটা আর মনটা দুটোই ভালো ছিল না। আমি গ্যাসটা মুছে রাখতে পারিনি, তাই ভাবলাম যে আজকে সকালেই গ্যাসটা মুছেই নিই, তারপরে নয় রান্নাবাড়ি সেরে নেব। একদিকে চিকেনটা নামিয়ে রেখেছি ফ্রিজে, এটা হচ্ছে রোজির চিকেন। আর আমি ভাবছিলাম যে 3 রকম ডাল মিশিয়ে ডালটা একটু ভিজিয়ে রাখবো, একটা ডালের রেসিপি করব, তার জন্য একটু ডালটা ভিজিয়ে রাখবো। ওই যে ভাবা কাজ সঙ্গে সঙ্গেই কিন্তু করতে হয়। এই ডালটা আমি বানাজা আসা পর্যন্ত ভিজিয়ে রাখবো। ও এসে গেলে আমায় ডালটা পেস্ট করে দেবে। বানাজা এসে গেছে। বানাজা এসে কিন্তু দুধ, চা, রোজির যে খাবারটা সেটা বসিয়ে দিয়েছে। আর সে ঢুকতে না ঢুকতেই কিন্তু এই 3টি কাজ সবার আগে প্রথমে তাকে করতে হয়। আমার যে আবার ঘুম থেকে উঠেই সবার আগে চা লাগবে, তার জন্যই সে প্রথম কাজ এটাই তার। ওই যে গতকালে আমি ভাবছিলাম যে কচুরি বানাবো, আমি সব রেডি করে রেখেছিলাম ফ্রিজে। এবার সেটা আজকে আমি ব্রেকফাস্টে করব। আর আমি ভুল বলেছিলাম, আমার অতটা মনে ছিল না। আজকে আমার বাবানের কিন্তু পরীক্ষা নেই, তো বলছিল পরীক্ষা, তারপর পরে রুটিনটা দেখে বলে যে মা আজকে এক্সাম নেই। তো এখন ব্রেকফাস্টটা আমি রেডি করেছি, ব্রেকফাস্টটা করে নিই। আর এদিকে যে রাতের একটু সবজিগুলো বানাচ্ছে, এদিকে রুচিগুলো ভেজে নিচ্ছে, আর এদিকে আমি আলুর একটু তরকারি করলাম। এবার আমি আমরা 3 জন মিলে ব্রেকফাস্টটা করে নেব, তারপরে নয় রান্নার কাজে আসা যাবে। আজ রান্নাবাড়ি তাড়াতাড়ি সারতে হবে, আর বেশি কিছু করব না। কালকের একটু নিরামিষ তরকারি আছে, আর এই ডালের একটু রেসিপি বানাবো, ব্যাস, ভারী কিছু করব না। ইসনপুরে তাজ বিবনতা হোটেলে আমাদের যেতে ইনভাইট করেছিল, তাই হলিডে প্যাকের জন্য সেখানেই যাওয়ার আমাদের প্ল্যান হচ্ছে। আজ 4:30 থেকে 5টা পর্যন্ত টাইম, আমাদের যেতে বলেছে, গিফট কুপন দিবে বলে। ইন্ডিয়ার মধ্যে কোনো এক জায়গায় যাওয়ার জন্য 2 রাত্রি 3 দিন, আর আমাদের দুজনকে সিনেমার টিকিটও দেবে। তাই আর কি এই সুযোগটা হারাতে কি ইচ্ছে হয়? মন খারাপ, যেতে ইচ্ছে করছিল না, তো তোমাদের দাদা বলল যে চলো, মনটাও ফ্রেশ হয়ে যাবে, বাইরে একটু ঘুরে আসবে, মনটা একটু অন্যদিকে চলে যাবে মাইন্ডটা। আর আমাদের যে গিফট কুপন আমরা পাবো, তো কোথাও একটা প্ল্যান করলে আমার বাবানের পরীক্ষা এক্সাম শেষ হওয়ার পরে যদি আমরা প্ল্যান করি কোথাও ঘুরতে যাওয়ার, তাহলে আমাদের গিফট কুপনটা আমরা ইউজ করতে পারবো। ব্রেকফাস্টটা করে নিয়েছি, এবার বাকি কাজগুলোও সারবো। তার আগে আমি এই রেসিপিটা করে নিচ্ছি। আমি ডালগুলো তো পেস্ট করে দিয়েছে বানাজা। এখন ডালগুলো পেস্টটা দিয়ে আমি একটু বড়া করেছি। বড়া করার পরে এটা আমি সর্ষে আর পোস্ত দিয়ে একটা ভাপা করাবো। দারুণ রেসিপি, সুস্বাদু, গরম ভাতে এত ভালো লাগে খেতে। তো এটা হতে থাকুক, বাকিটা আমি বাকি কাজ আছে সেটাও সেরে নিই। এবার দেখো এ কি করেছে আমাদের এই গুড্ডু পাপ্পা। সে গেছে ছাদে, তার বাবা নিয়ে গেছিলো ছাদে, সে পুরো ছাদের মধ্যে জল দিয়ে খেলা করছে। দেখো তার মুখটা, এত জল ঘাটতে ভালোবাসে। আমি জানতাম যে ডগিরা
জল দেখলে নাকি ভয় পায়, তো এ স্নান করতেও ভয় পায় না, মানে জল দিয়ে ছানাছানি করতে খেলতেও ভয় পায় না, ডেঞ্জারাস ভাই। তো সব কাজ টাজ করে চলে আসলাম, এদিকে কিন্তু ভাপাটা হচ্ছে আর এদিকে প্রচণ্ড গরম পড়েছে। আর এই যে সাপোটা আমি এনে রেখেছিলাম, তাও 3 থেকে 4 দিন হবে, আর এগুলো একটু একদম নরম তুলতুলা হয়ে যাচ্ছে, এরপরে নষ্টই হয়ে যাবে গরমে। তাই আর কি, গরম পড়েছে, ভাবলাম একটু জুস খাওয়া যাক। আর মানে জুসটা যেমন ভাবলাম, তখন সঙ্গে সঙ্গে শুরু করতে মানে স্টার্ট করে দিলাম জুসটা বানানোর। মানে যেরকম ভাব সেরকম কাজ, মানে ভাবার সঙ্গে সঙ্গেই কিন্তু সব কাজ করা উচিত। তো আমিও সেই ভাবতে ভাবতেই শুরু করে দিলাম কাজ করা। আর এই জুসটা করে নেব, করে নেওয়ার পরে আমি কিন্তু একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেব। এটা ঢুকিয়ে রাখবো ডিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য, একদম ঠান্ডা কুলকুল হওয়ার জন্য। তাহলে জুসটা কিন্তু খেতে আলাদাই একটা মজা লাগবে, এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জুস। কোনো সময় জুস খাওয়ার ইচ্ছে হলে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, কিন্তু বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না। তাই আমি সব সময় বাইরের থেকে জুস না খেয়ে বাড়িতেই বানিয়ে নিই। এখন বাজে 12টা, আমরা এখন জুস খেয়ে নেব, আর জুস খেয়ে একটু বিশ্রাম টিশ্রাম করবো, গল্প করব, টিভি দেখব। আর এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমরা লাঞ্চ করে 5 মিনিটের মতো একটুখানি বিশ্রাম করে আমরা বেরিয়ে পড়ব, কারণ আবার আসতে হবে তাড়াতাড়ি, বাবানের টিউশন আছে। টিউশনে যাওয়ার আগেই আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ রোজি একা থাকবে। রোজিকে একা আমরা ছাড়ি না সব সময়, মানে সব সময় কি, কোনো সময়ই রোজিকে আমরা ছাড়ি না, মানে ওর বাবা ছাড়ে না কোনো সময়। যদিও আমরা বাইরে কোথাও যাই, কোনো একজন লোক থাকে, হয়তো তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে কোনো লোককে রেখে যাই আমি রোজিকে দেখানোর জন্য, তাই আমাদের ছটপট করে চলে আসতে হবে। আর আজকে যখন সব কিছু কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, আজকে ভাবছি একটা মুভি দেখব। হয়তো মুভিটার নাম তোমরা জানো, কেরালা মুভিটার নাম, দারুণ সুন্দর মুভি। আমি ট্রেলার দেখেছি, আমার ট্রেলার দেখে খুব ভালো লাগলো। মানে মেয়েদের যে কত কষ্ট সেটা নিয়েই। তো আমি তোমাদের অনুরোধ করব এই মুভিটা দেখার জন্য। এই মুভিটা দেখে কিন্তু অনেক কিছুই তোমরা শিখতে পারবে, আর আমি বললে কিন্তু তোমাদের ইন্টারেস্টটা হবে না মুভি দেখার। তো তোমরা যদি দেখতে পারো, দেখে নিও, খুব ভালো লাগবে। আমি বসে ওখানে চুপ করে ভিডিও করছিলাম, একজন বলল ম্যাডাম পারমিশন নেই ভিডিও করার। ভাবছিলাম তোমাদের পুরোটাই শেয়ার করব, তো আমি তোমাদের ভেতরটা শেয়ার করতে পারলাম না। যাই হোক, বাইরেরটাই তোমাদের দেখাচ্ছি। গিফট কুপন আর সিনেমার টিকিটটা কিন্তু মেলেই দিয়ে দিয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।